আজ মুসলমানের গরিবরে দেখতে পারে না, মুসলমানের ঠেলাওয়ালার লোকে ব্যবহার জানে না, মুসলমানের রিক্সাওয়ালার লোকে ব্যবহার জানে না। একজন গ্র্যাজুয়েশন ফার্স্ট একজন মাস্টার হওয়ার বাদেও, বিএসসি স্যার হওয়ার বাদেও, প্রফেসর হওয়ার বাদেও রাস্তা ভাই টুকটুকিওয়ালা ডাক দেখে এক টুকটুকিওয়ালা ভাই আয়, অথচ টুকটুকিওয়ালা যে জীবনে স্কুলের বারান্দার যায় নাই, টেরাওয়ালা জীবনে স্কুলের বারান্দার যায় নাই, সে আপনার একজন গ্র্যাজুয়েশন ডিগ্রিওয়ালা মানুষের জবাব দেন, রেসপন্সের জি স্যার বলেন কোথায় যাবেন, এরকম না? তাহলে বলেন ব্যবহারটা কার মাঝে পার্থক্য আছে ভাই? হ্যাঁ, তুমি শিক্ষিত হইতে পারো, মগর সামাজিকতা তুমি এখনো শিখো নাই, ভদ্রতা নামক বস্তু তুমি শিখতে পারো নাই, মানবতা নামক বস্তু তোমার ভিতরে আসতে পারে নাই, ঠিক কিনা ভাই? ঘুরে খাও, ঠিক কিনা? খালি শিক্ষিত হইলেও যে শিক্ষিত ভদ্র নাই। বিশ্ব নবী যে ছোট তাকি লইয়া বড় রেসপন্স দিতা, রেসপন্সিবিলিটি দিতা, রেসপেক্ট করতা। হও সুবহানাল্লাহ, ঘুরে খাও সুবহানাল্লাহ। আমি ঠেলা আলা ভাই লোকের এই তো ভাই আয়, তোমার বাড়ির গুলাম নি হেতে বলেন তো, তুমি যেমন মানুষ সেও মানুষ, তার দুর্ভাগ্য আল্লাহ তার ঠেলা চালানি লোয়া, আর তোমার সৌভাগ্য আল্লাহ সিনেমা বোয়া, তাতে পার্থক্য কি? আল্লাহ যদি খাই তার জায়গা তোমারে খাড়া করে, আর হে যদি তোমারে ডাক দে ঠেলাওয়ালা দিকে, তোমার কেমন লাগবে ভাই বলেন? ব্যবহার শিখলাম রে ভাই, সমাজ ধ্বংস হইয়া যায়। এখন পর্যন্ত আমরা ব্যবহার শিখতে পারি নাই। আবার মাথায় রাগ কোতরা নি আপনারা? ব্যবহার শিখো। সমাজের একতা করতে হইলে, সমাজের জুড়িয়া রাখতে হইলে মহব্বত আর ব্যবহার দুই জিনিস শিখো ইনশাআল্লাহ। কসম খুদার মসজিদের বারিন্দাত বইয়া হইয়া দিয়া সমাজ কোনোদিন ফাটিত না, সমাজ একত্রিত হইব হও ইনশাআল্লাহ, ঘুরে হও ইনশাআল্লাহ। বেটির লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, ফুয়ার লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, মসজিদের ইমামের লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, মুরব্বীগণের সামনে ব্যবহার করো সুন্দর করিয়া। মারা যাওয়ার বাদে মানুষের কথা কইব, আহ এই জমিন থেকে একটা ছেলে চলে গেল যেটা বড় ভদ্র আর নম্র। বিশ্ব নবী বলেন 10 জন মানুষে যদি এই কথাটা তোমার সামনে ব্যবহার করে, আহ ছেলেটা বড় ভদ্র আর নম্র ছিল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 10 জন মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জান্নাত দিব। ঘুরে হও সুবহানাল্লাহ। আরে ভাই, জমিনে তুমি মারা যাওয়ার বাদে দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা মানুষে তোমার কবর খুদার যাইতো না রে ভাই, দুনিয়ার কোনো কোটিপতি মানুষ তোমার কবর খুদার যায় না। যদি বড় হাইলাকান্দির জমিনে কোনো কোটিপতি মানুষ মারা যায়, দেখবাই লগর যত বন্ধুরে সিন্নির দাওয়াত আগে দিল, যত বন্ধু অকলরে হোস্টেল মিষ্টি খাওয়াইল, যত টেকাওয়ালা বন্ধু অকলরে বিয়ার দাওয়াত আগে দিল রে ভাই, ইটা জনজাত পর্যন্ত অ্যাটেন্ড হইতে পারেন না। হৌরি কিনা মগর সারা জীবন যে গরিবরে নেগলেক্ট করলাই, সারা জীবন যে গরিবরে জমিন ইগনোর করলাই, ও গরিবে তার বউরে গিয়া করো দুনিয়ার মানুষ, ও আমার স্ত্রী আমার হরুতা কুদালো খান বার করিয়া দে, সাপলো খান বার করিয়া দে, ও বাড়ির অমুক চাচা মারা গেছেন আমি কবর খুদার যাইতাম। হৌরি কিনা তুমি মারা যাওয়ার বাদে ইন্ডাস্ট্রিওয়ালা কোনো মানুষ তোমার কবর যাইত না রে ভাই। ও আজকের গফরিয়ার এক জনদার নমাজ আমি শরীক হইলাম, কত পয়সাওয়ালা মানুষ জনদার নমাজ পড়িয়া রাস্তার দ্বারা ওভাবে বসে থাকলো, একটা বার্তা হুক না মাটি গুল পর্যন্ত দেখলাম না রে ভাই, শুধু বিল দেখাইয়া গল্প করে রে মুস্কি হাসিদের। কিন্তু যে গরিবরে জমিন ইগনোর করলায়, যে গরিবরে জমিন নেগলেক্ট করলায়, ও গরিবে তোমার যতক্ষণ পর্যন্ত কবর খুদিয়া সুন্দর করে হুতাইয়া রাখছে না রে ভাই, সুন্দর করে মাটি দিছে না, অত সময় গরিব বাড়ির যাইতো নাই। ঠিক কিনা? ব্যবহার হইকো না, ঠেলাওয়ালার কাছে ব্যবহার হিকো। জানে তুমি করে এই দিকে আয়, সে আপনার এখন স্যার জি বলেন আপনি কোথায় যাবেন, ও স্যার হুকুয়া খানো যাইতা। আপনি একজন শিক্ষিত নামক বন্ড হইলেও, শিক্ষিত নামক মুনাফিক হইলেও, হে ঠেলাওয়ালা গরিব হইলেও তার মাঝে ভদ্রতা আছে, তার মাঝে সামাজিকতা আছে, তার মাঝে মানবতা আছে। ঘুরে হোক ঠিক কিনা ভাই? তাহলে আপনি ব্যবহার খানো হিকতা। খালি শিক্ষিত ডিগ্রিতে হইলেও, ডিগ্রিওয়ালা হইলেও তো আপনি সমাজসেবক নাই। বিশ্ব নবী রবীন খেউরে তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছিল না, প্রতিটা মানুষের রেসপন্সিবিলিটি দিয়া গেছে। তো আপনারা দেই আপনার ভাই আপনার ব্যবহার থাকি কষ্ট হইয়া বাড়ির থাকি বারোই যায়, আপনার বাবার ব্যবহার থাকি ফুয়া বাড়ির থাকি বেঙ্গলোর যায়। আরে ভাই ও সমাজ নানি আমরা যে সমাজও বাপে ফুয়ারে না করিল বিয়া দিত নাই, কিন্তু ফুয়ায় বাপর আড়ালে মার সিদ্ধান্তর বিরুদ্ধে, বাবার সিদ্ধান্তর বিরুদ্ধে অন্য বেহায়া লুচ্চা মার্কা ফুরি লইয়া হয় বেঙ্গলোর, আন্নায় হায়দ্রাবাদ, আন্নায় কেরালা, আন্নায় গুজরাট লইয়া দাঁড়ানি ভাই।
আর 2 দিন বাদে যেমতে হি হেতিয়ে তারে আইক্কাওয়ালা বাস দিয়া যখন হালাইয়া যায় হেতি সোশ্যাল মিডিয়ার খুব আঙ্গরে বেটি আঙ্গরে লাথি মারে হালাইয়া গেছে হয় না শরম লাগে না সোশ্যাল মিডিয়াতে এখান হইতে হয় হেতি আঙ্গরে হালাইয়া গেছে তো তোর কি সুমা দিত নি রে বেটা হ্যাঁ তোরা তো লাত্তি মারে হালাইয়া যাইব তুই তোর বাপর সিদ্ধান্তর বিরুদ্ধে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বিয়া করছ লাগে হেতিয়ে তোর আইক্কাওয়ালা বাস দিয়া তোরে হালাইয়া চইলা গেছে গা আর তুই খালি আঙ্গের সারা টেকা পয়সা হালাইয়া চইলা গেছে গা মানুষ তোমার বড় বালা খইটাই ঠুন্ডার করে ঠুন্ডা বড় বালা মানুষ আর তুই না ও যুবক ভাই হ্যাঁ বাগাইয়া বিয়া করতে কি তোর হরু তারা সারাদিন দেখি মানুষে বাগড়া বাটি তোর ফুয়া হইবা না বালা মানুষের ফুয়া হইবা মাথো না আর দাওয়াত দিতে হয় না এবার এই ঘুরে আর দাওয়াত দিও না শরমও লাগে না নি আমরা সোশ্যাল মিডিয়া থেকে খৈনা বেঠিরে দাঁড়াইয়া খইবা ঘুরে আও দেখো আমার খৈনা বেঠি টুন্ডার গরর টুন্ডা বিয়া করলে তুমি বেটি হামগুলিরে দেখাস কেনে রে মতলব খান নানি বলে আমি শোরুম খুলছি শোরুমের নিউ গাড়ি হারাইছি সেওর পছন্দ হইলে রিজার্ভ নিতে পারবা বেটি ফেসবুকও পোস্ট করা বেটির ফটো ফেসবুকও পোস্ট করা মতলব ওঠা নানি ভাই আপনারা গুছা করে লিসুননি ও যুবক এক পাই উঠিয়া দাঁড় গিয়া ডরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়তের সর্বপ্রথম সিদ্ধান্ত হইল औलादे माँ बापर होता रेस्पॉन्स देवा बात समझा या नहीं पहला अपने माँ बाप रेस्पेक्ट करें औलादर सिद्धांत अपने बाबा माना लागबो शरीयते कर आपनार फुआ जखन बालिक हय अपने बाबार दायित्व हलो डाक दिया निया आपनार फुआ जखन बड़ो शरीराला हई जीव गिया बड़ो मुखाला हईब बड़ो चौकाला हई जीव गिया माঝে माঝे दामी गड़ी लागाय माঝे माझे बड़ो आईफोन लइया घुरा फिरा करे शरीयतर मासला हইল ফুয়ারে ডাক দিয়া নিয়া ধিকার করো রে বাবা তোমারে কইয়ার তুমি এখন বড় হই গেছো বালিক হই গেছো বিয়ার সম্মতি দিতাম তোমার লাগি একটা কইনা বেটি চাইছি তুমি বিয়া করতাইনি ও হেরে দিয়া যুবক বাইরে কইয়ার 18 কার 20 বছর আর তোলে দি খল্লা দিয়া তুই হা জানাই কারণ মনে করলে যত আগে তুমি বিয়া করবে তত আগে এই জমিন গুনাহ থাকি তোরে বাঁচাইতে পারবে সুবহানাল্লাহ শরীয়তের মাসলা बाफे धिकार करो ना सैयद महमूद मदानी दामत बरकातुहुल आलिया उनार बाबा ने बाबा मैं तो बड़ा हो गया मैं निकाह करने का मन चाह रहा है अगर आप इजाजत दीजिए तो मैं निकाह करूँगा इंशाअल्लाह फुआया बाफरे भैसो हमरा खैबारे चिंता करिस ना 2টা বছর অপেক্ষা কর বেঙ্গলুরু থেকে আইলে উঠরে লইয়া যাইব গিয়া বলা না নি আর বাদে সময় সোশ্যাল মিডিয়াতে খান্দ কানাডার মানুষে দেখিয়া হা হা রিয়েক্ট দেন বাংলাদেশের মানুষে হা হা রিয়েক্ট দেন আর তোমার লগর টুন্ডা করতে ভাই তুমি দেলা বাস খাইছ আমি ওলা বাংলাদেশও বইয়া বাস খাইছি বলা না নি তো শরীয়তে কর বাফে ফুয়ার আগে ডাক দাও আমরা মুরব্বী হলে কতদিন ডাক দিছিলাই নি কিদারে যুবক ভাইয়া নে কতদিন দিকার কষলা নি তোমরা রে আল্লাহ রে ভাই ডরাইয়া কইতা নাই না শরীয়তের মাসলা কারণ এক জিনিস ইয়াদ রাখবা মুফাসসিরিন কিরাম হলে কিতাব বলে তারা মা বাপে হরুতারে ফ্রি মাইন্ডে সময় দিতায় মাঝে মাঝে হরুতার সিদ্ধান্ত হুনতা তার মনের কথা এখন আপনার শেয়ার করার সুযোগ আপনি দিতা তারে ফ্রি মাইন্ডে মাঝে মাঝে তার কথা মনের কথা এখন আপনার শেয়ার করো নতুবা গিয়ে আত্মহত্যা করবো নতুবা আউট অফ লাইন হইব এলাকি আপনি মা বাবার দায়িত্ব নর্মালিটি ব্যবহার করুক মাঝে মাঝে আর তার মনোকিতা আছে ওখানে উকার হইন আপনি
উকাই আপনি এর লাগি মাঝে মাঝে আপনি তার লিয়া সফর করো কুয়া আল্লাহর সৃষ্টি জগতর মখলুক তার দেখাও কুয়া সৃষ্টি জগত খান দেখাও কুয়া মাঝে মাঝে ও আপনি গাড়ি রিজার্ভ করিয়া বারো কুয়া পার্কও না গিয়া বিভিন্ন এলাকা ঘুরা কুয়া তার লগে মজার মজার মিষ্টি মিষ্টি ওলা কিছু শরীয়ত সম্মত গফর কুয়া যাতে তার ভিতরে অসুন বমি করিয়া তোমারে হয় এতে বুঝবাই ভাই ক্যান্সার বেমারি না ডায়াবেটিস বেমারি না প্যারালাইসিসের বেমারি না টাইফয়েড রোগী শরীয়তে হল এখন আপনার ভয় আপনার রেসপেক্ট করতো না তো আপনার দোষ আছে কারণ আমি যদি সময় লাগে তা লম্বা সময় খাম ইটা এটা বিষয় দেবো ইসেও তো খাম ইটা সারালিও দিব ইটা আস্তা রাইট করে খাম লাগে খালি সংক্ষেপ মারিয়ে যাই আর লাগে মুরব্বী হলে ফয়লা সরু তারে কিছু সিদ্ধান্ত সময় ওখান দিও ফ্রি মাইন্ডে ইলা যদি হে কোনো টুন্ডিরে পছন্দ করি নাই টুন্ডি বুঝেন তো হেতি বুঝেন তো হ্যাঁ এরকম যদি আপনার ছেলে কোনো হেতিরে পছন্দ করে আপনি জাগাত যা কুয়া বিয়ার প্রস্তাব দিয়া তার মাল তারে সুন্দর কুয়া কইবা এখানে হুজুর ঐত্য না ফারিলিমু খাটিলিমু তো আপনি ফারিবা খাটিতে খাটিতে হে তো বেঙ্গল লইয়া দৌড় তুলি মাথলা নানি তো তখন হে বাগাইয়া লইয়া গেল সম্মানটা তার কমলো না আপনার কমছে মানে ধিকার করবা ও আব্দুল সত্তার ফুয়া কইন না ও আব্দুল সত্তার কইন ফয়লা আব্দুল সত্তারও খান খুঁয়া বাদে ফুয়া কইন নানি ওরে খার ফুয়া লইয়া গেছে বলে আব্দুল সত্তারের ফুয়ায় খার ফুড়ি বাগিয়া গেছে আব্দুর রহিমর ফুড়ি না কইছেন রহিমা খাতুন গেছে রহিমা খাতুন কইলি গাত রহিমা খাতুন অভাব আছে আব্দুল সত্তার অভাব আছে বুঝবা যে শরীয়তে যেখান খরখান মানুষ আপনার ফুয়ারে ফুড়িরে সময় দেয় ইনশাআল্লাহ ফ্যামিলির থেকে কোনোদিন ফাটল আইতো না আইজ আমরা বাই মিল নাই আইজ আমরা বাপে ফুয়া মিল নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জমিনের মধ্যে ঘোষণা দিয়া হইয়া গেলা কিয়ামতের আগে ওলা কিছু আলামত হল তোমরা জমিন পাইবাই ফুয়ায় বাপরে ফিটিব ফুরিয়ে মারে জমিনের মধ্যে ফিটিব বাপে ফুয়া মিল থাকতো না মায় ফুরিয়ে মিল থাকতো না স্বামী স্ত্রী মিল থাকতো না আমি নবী হয়ে ইজাতর জিন্দেগি যখন তোমাদের সামনে আই দিব গিয়া এতে মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই আলহামদুলিল্লাহ আজ হাজার ফুয়াইতে মার শরীর হাত তুলন হাজার ফুয়াইতে বাবার শরীর হাত তুলন দেওয়াই ও বড়াইলা খান্দির যুবক হল আল্লাহর কসম খাইয়া হইয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন খুঁজাও 1 নম্বর পাইবা কলিজার টুকরা মা আর 2 নম্বর পাইবা বাবা এই দুই মানুষের তোমারে ছোট খাল থাকি বড় জমিনের মধ্যে খরচন দেওয়াই জমিন কোনোদিন কোনো স্বার্থ চাইছই না ঠিক কিনা বিশ্বনবী বলেন কোন মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায় বাবার শরীরের মধ্যে হাত তুলিলায় এইগুলো জমিন বেইজ্জত হইব গজব পরি আল্লাহ এগুলো ধ্বংস করবা জমিন রিজেক আল্লাহ কমাইব হায়াত আল্লাহ কমাইব আর জমিনটা কি যখন যাইব বেইজ্জত হইয়া যাইব আলহামদুলিল্লাহ ইলাজ করি কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইলাকান্দি টাউন যারায় লালা বাজারও দাঁড়ায় আলগাপুর বাজারও বাড়াঠির রায় ও যুবক তোমারে আমি জাবির হুসাইনের জীবন থাকি হইয়ার আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে জিকার করে একলা ইনকাম আমি করি এর বাদেও আল্লাহ খেয়রের সামনে মাথা নত করায় নাই আজ পর্যন্ত করছে না কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচিমু আশা করি আর জীবনে করতো না ও দোয়া খান তা আল্লাহর আদালত করিও মারে খাওয়াইলে কমে না বাবারে খাওয়াইলে কমে না বইনার বাগলিরে খাওয়াইলে কমে না বায়ান যতদিন তোমার গরো খাইবা অতদিন আল্লাহর রহমত বেশ বেশ হইয়া তোমার বাড়ি থায় মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দিয়া বড় ইন্দেওয়াই অতদিন আল্লাহর রহমতর বান্ডার বরকতর বান্ডার তোমার গরো ঢুকে আর যেদিন তোমার টুন্ডির কথা শুনিয়া তোমার বড় কথা শুনিয়া রেওয়াই এদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তৈয়া হাইলা খান্দিত আলগা খারায় বারাটিয়ার ওরায় বাউটার মতো দিন দেখি খাটারায় মনে করিও তোমার হায়াতও আল্লাহ মোহর মারি দিছে তোমার রিজেকও আল্লাহ মোহর মারছে তোমার জিন্দেগি থাকি যখন তুমি যাইবাই বেইজ্জত হইয়া জমিন থাকি বিদায় নিবাই আলহামদুলিল্লাহ এর লাগি মা বাপর লগে ব্যবহার করতে বালা وقضى ربك ألا تعبدوا إلا
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর থেকে শিল মোহর মারা ফয়সালা হইল তোমার মার লগে বাবার লগে ওলা ব্যবহার তুমি দমিন কর, যে ব্যবহারে তোমার মা বাবা দমিন শান্তি পাইন। সুবহানাল্লাহ। আরে ভাই নবীজির জমিনও মা ফাইলা না, নবীজির জমিনের মধ্যে বাবা জমিনের মধ্যে ফাইলা না, নবী দিয়ে তান দুধ মা হযরতে হালিমা তাইফের মাঠটা গিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার লগে লগে নবী দিয়ে মিম্বর দাঁড়াইয়া সাহাবায়ে কেরামগুলোর সামনে নসিহত খতরা, শরীরের মধ্যে ফেস্তা কাপড় ময়লাওয়ালা কাপড়, একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেদমত গেলা, সাহাবায়ে কেরামগুলো নাক ডিফা দিয়া সাইট লাগি লাগি হরিয়া বইতরা নবীজি মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি চাদর মুবারক হামতা বিছাইয়া রেওয়াই মসজিদে নবীর সামনা খানো বিছাইয়া দিয়া কইলা মা আপনি বসেন। ছেলে আর মার মধ্যে কথাবার্তা হইল। বৃদ্ধ মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। সাহাবায়ে কেরাম আর ইয়া রাসূলুল্লাহ, এই বেটিরে দেখি আমরা নাক টিপা দিয়ার, বেটি বড় গরিব লেতরা, মগর আপনি দেখলাম আপনার চাদর মুবারক কান্তা মসজিদে নববীর বিছাইয়া আপনি বইবার সুযোগ কান্তা দিলা, ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি? নবীজি ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম, আমি নবীজির জন্ম হওয়ার পরে আমার মা জননীর দুধ পান করার সুযোগ হয় নাই। ও যে বৃদ্ধ মহিলা মা তোমরা দেখরাই এন দুধ পান করি করি আমি জমিন বড় হইছি। সুবহানাল্লাহ। এই নিয়ে থাকলে আমার খলিজার টুকরা মা জননী হযরতে হালিমাতুস সাদিয়া যার দুধ পান বড় দুধ পান করি করি আমি বড় হইলাম। আবার মারে আমি এই জন্য জন্ম রেসপেক্ট করি আর শ্রদ্ধা করি। আর দক্ষিণের মধ্যে ভালোবাসনেওয়ালা যদি কোনো জাত থাকে ও জাতর না হইয়া থাকলাম মা। সুবহানাল্লাহ। আরে ভাই এখানেও তো অহংকার খরচ, কোন জায়গার মধ্যে এত বেটাগিরি পড়াই জমিনের মধ্যে খড্ডে রেওয়াই। বেঙ্গালুর থাকি চেন্নাই থাকি যখন বাড়িতে রওনা দেশ কল করিয়া যখন মারে কসমা আমি বাড়ির মধ্যে আয়ার রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায়, তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না, নেটওয়ার্ক চলে যায়, কর থাকি মায়ে বারবার গিয়া তোর ছোটো বাইরে এখন একবার কল করিয়া দেখ, বড় বাইরে এখন একবার তা কল করিয়া দেখ আমার জাদুমণিটা কোন জায়গার মধ্যে আইছে। যখন সারায় ফোন করিয়া দেখুন কলটা ঢুকের না, মায়ে পাগলের মতো একবার গরো যায় আর একবার বারান্দা তাই, আর একবার গরো যায় আর একবার উঠানো আয়, আর একবার উজু করিয়া মুসল্লার মধ্যে হইয়া চকুর ফালি ফেলাইয়াও কথা শুন আল্লাহ আমার জাদুমণি চেন্নাই তাকি রওনা দিছে, আমার জাদুমণিটা বেঙ্গালুর তাকি রওনা দিছে রে দয়াল। আমার জাদুমণি করে যত সময় পর্যন্ত আমার বুকুটা নিয়ে দিছ না অত সময় আমি শান্তি হইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই আমার জীবনের কথা কইয়ার বাংলাদেশের জমিনে চলে গেলাম, আমার মোবাইলও নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই, ডাটা অন থাকতো প্রোগ্রামের কারণে মা পাগল হয়ে জিতা খান দিতা। ভিডিও কল যখন করলাম মা আও ডাকে এখান দিয়ে এখন জাদু বলি তুমি যেখানো তাকো মোবাইলের ডাটা অন করিও, কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না। সুবহানাল্লাহ। ও মা রে ভাই তোর মা যেদিন তোর ঘর থাকি বারোয়া কবর দিন দেখি যাই নিয়া আর রুমের মধ্যে গিয়া দেখিস বিছানা লাগাই, যে বিছানাত গেলে পানি লইয়া যাইতে মায়ে মাঝে মাঝে গলা কি দিতা ডাক দিতা রে ভাই। ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামক নিয়ামতটা দেখতে পাইতে যায় সারাটা দিন দেখি তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস, ও মা আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই। ঠিক কিনা? আরে যুবক ভাইয়েরা আল্লাহ শরীর খান্তা বড় বানাইয়া দিছে, তুমি টেনশন করিও না। মা বাপ বৃদ্ধ হইলে খাসির যন্ত্রণা বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে হাড়ের বেআরাম বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমে যায়। এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না, তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও। কারণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে চলে গেলেন। আল্লাহ দমক দিয়া হল নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটাগিরি আর তকব্বুরি আমার সামনা খানো তুমি করিও না, আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। নবী মুসা চকুর পানি ফেলাইয়া বলেন আল্লাহ এতদিন তোমার সামনা খানো আইলাম রে দয়াল, কত উল্টা পাল্টা করলাম, একটা দিন তুমি দমক দিলাই না, গুদাম দিলাই না,
আজকে তোমার সামনা খানো আমার লগে লগে কেন কুদাম দেরায় আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মুসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থাকি বারো আইতে তোমার বৃদ্ধ মা জননী জমিন জীবিত আসলা তোমার মায় তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া তোমার মায় আমার তলত দোয়া করিয়া কইতা আল্লাহ আমার মুসা গুতা বড় পাগল আমার মুসা গুতা বড় গরমিকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সানর মধ্যে করিলায় আমি মায় তোমার কাছে মাফ চাইয়ার আমার নবী মুসারে তুমি কষ্ট দিও না ও নবী মুসা তোমার মায় তোমার লাগি দোয়া করতে আমি তোমার ভাই বেজার হইতাম না আজ গোরটা কি বারোয়া তুমি রাস্তার মধ্যে রওনা দিছো তোমার মা দোয়া করনেওয়ালা মা জননী নাই মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই মায় বারবার দোয়া করিয়া তোমার বিপদ খাটাইতা ও মা তুমি কবর তুই আইছো এর লাগি আমি আল্লাহ তুমি নবী মুসারেও দমক দিয়ার আইস থাকি বেটা গিরিয়ার তো কপুরি করিও না আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই আলহামদুলিল্লাহ এ বড় হাইলা খান্দির যুবক ভাই একটা বার মা থাকতে ঘরের মধ্যে আনা খাইয়া তুমি হুতিয়া দেখিও মায় বারবার তোমার রুমের মধ্যে কিয়া হইবারে দাদু রাত্রিবেলা সামান্য খাইয়া ঘুমা কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোনার মাংস জমিন থাকি কমে যায় তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব দুইবার কইব তিনবার ঘুমাইব তোর বাইয়ে বইনে একবার কইবা দুইবার কইবা তিন নম্বর বার ঘুমাই দিবারে ভাই মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী একবার নিজের বিছনার মধ্যে আইবা আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদুমণি আমি মায় যদি কোনো ভুল করিয়া থাকি মাফ চাইয়ার এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা কারণ রাত না খাইলে তোর শরীরের মাংস কমে যায় আমি মায় তোমারে হইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও ও মা নামক নিয়ামতটা যখন জমিন থেকে যাইব রে ভাই এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো ঠিক কিনা আর বাবা নামক নিয়ামতের কথা কি বলবো রে ভাই যে বাবা তোমার কারণে মিজোরাম গেলা মেঘালয় গেলা নাগাল্যান্ড গেলা কলকাতা গেলা যে বাবা মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে বেলচার বেডা তো লইলা তোমার কারণে ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই নিরিবিলি রুমের মধ্যে হাও মাও দেখাইয়া খান্দ আমি আমার জাদুমণিরে কিচ্ছু দিতে পারি আর না বৃদ্ধ মা জননী তোমার মায় তোমার বাবারে কে জিজ্ঞাসা হো আমার স্বামী যেন কেন খান্দ তোমার বাবা জবাব দেয় আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর কাপড় দিতে পারি নাই টেকা খরচ করিয়া নিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা পিন্তাইয়া দিনারে ভাই তোমার বাবা সিরা লঙ্গি লাগাইয়া সিরা শার্ট গুতা লাগাইয়া ঈদের নমাজ যায় তোমার মা গিয়া এখন স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদের নমাজ খানো তুমি যাইতাই তোমার কত সুন্দর লাগলো না আমার দেওয়ার দরকার কেন ছিল আমার বাবা এত সুন্দর করে জবাব দিতা ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি না লাগাইলেও খুশি ওপর আমার ফুয়ার ফুড়ির শরীর যখন কাপড়টা লাগাইয়া দিলাম আমার ফুয়া যখন মুস্কি আসি দিয়ে আমার লগে ঈদের নমাজ যাইব আমি বাবা আমার দিল কোনো দুঃখ থাকতো নাই সুবহানাল্লাহ এর লাগি মা নামক নিয়ামত রে কষ্ট দিস না রে ভাই বাবা নামক নিয়ামত রে কোনোদিন জমিনে কষ্ট দিস না মার বাবা যখন মাথার তাকি চলে যায় বুঝা যায় আল্লাহ বট গাছ মাথার তাকি হরাই দিছে রয় দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও দমক তেরা নাই দুনিয়ার মানুষের তোরে হাইলা খান্দি টাউনও ফিটাফিটি করে গড় তাকি বারোয়া জানেওয়ালা নাই কিন্তু মা জননী যদি বৃদ্ধ লাঠি গুতাও যদি হাত হয় এর বাদেও চিল্লাই চিল্লাইয়া হাইলা খান্দি টাউন পর্যন্ত যায় আমার জাতু মনিটারে খেয়ে মারলো আমার জাতু মনিটারে খেয়ে জমিনের মধ্যে খুদাম দিল এই এত নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা রে ভাই জমিনও যদি খেয়েও থাকে একমাত্র তোমার মা সুবহানাল্লাহ একমাত্র কলিজার টুকরা মা রে ভাই বেটির কারণে মারে কষ্ট দিও না হরির কারণে মারে কষ্ট দিও না হৌরর কারণে জমিনও মারে কষ্ট দিও না হরির লোকে বেড়া লাগলে তোমারে জেল খাটায় আর মার লোকে বেড়া লাগলে ঘর থাকি পর্যন্ত বার করিয়া দেন না হরি কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আমার যুবক ভাইয়েরা তোমাদের খেদমত একটাই রিকোয়েস্ট করিয়া যায় আর শাবানোর শেষ রাত রিকোয়েস্ট করিয়া যায় আর তুমি যতদিন বাঁচিবা গুনাহ ছাড়ো, হিংসা ছাড়ো, নাফরমানি ছাড়ো, অন্যর বিরুদ্ধে লেখালেখি সমালোচনা ছাড়ো, নিজরে ওলা মানুষ বানাও, নিজরে ওলা আল্লাহ ওলা জমিনের মধ্যে বানা রে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোর কবর দ্বারে দি যাইতে সময় মোবাইল সাইলেন্স করিয়া তোর কবর দ্বার খানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, চকুর পানি ফেলে দোয়া করিয়া হইতো, আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, আমি গুনাহগারে তার লাগি দোয়া করিয়ার আপনি আল্লাহ তার কবর খান জান্নাত বানাইয়া দেও, সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান জমিন বাড়ারে যুবক ভাই, ওলা লাইফ খান জমিন বানা। দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি শান্তি পায়, দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি ভালো কর্মগুলা জমিন পাইলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর জমিন বনবাই, আল্লাহর পাগল আর আশিক যখন জমিন তুমি বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব, সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়, দুনিয়ার ইলা কোনো মানুষ নাই ওমরের মতো মানুষের চিনে না, ঠিক কি না? অসুবিধা নেই, কথাটাই লাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ান ভিতরাও ভিতরাও ভাইয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা রে ভাই, ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনো বার আজ অবধি জমিনের মধ্যে আসে নাই। গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে এখনো আলোচনা করে যে ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি এই জমিনে এখন থাকতা, জমিন হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি না ইনসাফি কোনোদিন থাকলো না। অনেক সুবহানাল্লাহ। এমন একজন খলিফা রে ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিলা। খেলাফতর যুগ রাত্রিবেলা নিজের খাদিম লইয়া নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের দিকে আটিয়া গেলা রে ভাই, গিয়া শুনলা একজন বেটির গরো হরুতায় খান্দা খাটি খতরা মা মা কইয়া চিৎকার দিতে খানি দেও। মায়েও কথা খান কোনো দাদুমণি সামান্য ঘুমাও, একটু পরে খানি রান্না হই দিব গিয়া। আওলাদের রিপিট জবাব দেও, আজকে 3 দিন থাকি তুমি খানি খানি কই আমাদেরকে ঘুম লাগা নাই, আজকের দিন যদি খানি দেও না আমরা মরি যাই মুগিয়া। ওমর ইবনুল খাত্তাবে নিজের চেহারারে গোপন রাখিয়া পরিচয়রে গোপন রাখিয়া আল্লাহর বান্দির ঘরের মধ্যে টুকি মারিয়া ঢুকিয়া হইলার বাবে ঠিক একটা বার তুমি খোঁজাই তোমার সন্তানে কোন কারণে খান দিলা বেটিয়ে হইল আল্লাহর বন্দা হল তুমি তাই খে আমরা সিনিয়র না, আমার ঘর আজকে 3 দিন থাকি খানি নাই। তসলা গুপ তাকিয়া হরা ওখান হরাইয়া দেখুন দেবাই ডাক্কন ওখান হরাইয়া দেখুন গরম পানি শুধু উতরার বেটির দিকার হলা তুমি খেলে মিশা মাতলাই। ও আল্লাহর বান্দা হল আমি ও কারণে মিশা মাতিলাম, কারণ আমার হরুতায় 3 দিন থাকি খানি না পাইয়া আমার কাছে এইভাবে খান দিতরা আমি ওভাবে ঘুম লাগাইয়ার। হযরতে ওমর ইবনুল খাত্তাবে দিকার হলাম ই জমানার খলিফা ওমরের মতো মানুষে কি খবর লয় না। বেটিয়ে হইলার বা বেটার তো সময় নাই, বেটার সময় নাই, আমার জঙ্গলের গরিব বেটির খবর লইতা। উমর ইবনুল খাত্তাবে নিজের সহচরী লইয়া কোনো মাত না মাটিয়া মসজিদে নবীর মধ্যে চলে গেলেন দেওয়ায়। খাদ্যখানার ভিতর তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া উমর ইবনুল খাত্তাবর মতো মানুষে 18 বস্তা খান্দ লইয়া নিজের খাদিমে কইলা হুজুর আমার খান্দর মধ্যে ময়দার বস্তা দিলা।
উমর ইবনুল খাত্তাবে জবাব দিল, আমার খাদিম বেটা, আইজ যদি তোমার মতো মানুষে আমি উমরের খান্ত থাকি ময়দার বস্তা লইয়া যাও, কিয়ামতের দিন আমি উমর ডে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আপনার আমার 3 টাকার নেতার বাই দিয়ে তমক দিলায়, আপনার আমার 3 টাকার খেতায় দিয়ে তমক অভিনয় দিলায়। ও দুনিয়ার নেতা অকল ইয়াদ রাখে একটা জিনিস, আমি জাবির হুসাইন হইয়ার যতজনে জনগণের হক জমিন মারিয়া খারায়, জনগণে জমিন ঠগিয়া খারায়, জনগণে জমিনের মধ্যে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানও আল্লাহ ছাড়িয়া দিত নাই। ওমরের মতো মানুষের ভাই মসজিদে নববীর থাকি খাদ্য ভাণ্ডার থাকি ময়দার বস্তা খান্তর মধ্যে লইয়া তেলর টিন গুয়াতর মধ্যে লয়া সুদা সুদি অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া নিজ হাতে আটা বার করিয়া তেল বার করিয়া রুটি বানাইয়া সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা গুনগুন তাকে তুলিয়া ও তারা নিজের হাতে মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া আল্লাহর বান্দিরে কইলা, ও আল্লাহর বান্দি, আমি তোমারে কইয়ার তোমার আটা হুরাইবার আগে 2 দিন আগে আমারে খবর দিও, আমি তোমার বাড়ির আটার বস্তা লইয়া আইমু। সুবহানাল্লাহ। চলে গেলেন মসজিদে নববী, ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষে খবর দিলা, ও জঙ্গলের অমুক জায়গাতে একজন টুফির মধ্যে বেটি আসেন, তানে গিয়া কই মদিনার খলিফায় তানে খবর দিছেন। সুবহানাল্লাহ। বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল, আল্লাহ খাই রাজ্য শুন মাতিছি উমরের বিরুদ্ধে, ইগুন্নি উমরের কাছে খবর গেল গিয়া, আর উমর ইবনুল খাত্তাবের বিচার হইল তলোয়ার ন লাগাইয়া, ইনো লাগাইয়া নাই অন লাগাইয়া ডরাইল। হরু তারে রুটি খাওয়াই আর হয়েও আমার বাচ্চা হল জীবনের শেষ দেখা খানটা দেখিলাম। গত রাজ্য তখন ঘটনা হয়েছে, উমরের মতো মানুষে মনে হয় খবর পাইলিস, উমরে আমারে ছাড়িয়া দিতা নাই, যদি জীবে তো ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই, আর না হয় তোমরা দাবি ছাড়িও। আল্লাহর বান্দি চলে গেলেন মসজিদে নববী, গিয়া দেখলাম মসজিদে নববীর মেইন দরওয়াজার মধ্যে দাঁড়ানো গত রাত্রে যে মানুষ গেছলার হয় ও মানুষের মাথার ফাউরি লাগাইয়া দাঁড়ানো, বেটি ডরাইতে ডরাইতে কাফিয়া হাবার না। উমরের মতো মানুষে হলো, ও আল্লাহর বান্দি, আমি উমরে তোমারে খোয়ার, কোনো টেনশন করিও না, কোনো ডরাইও না, আমি তোমারে খোয়া দিয়ার, তুমি মসজিদে নববীর ভিতরের মধ্যে ঢুকো। হে বড় হাইলাকান্দির মানুষ, উমরের মতো মানুষের ভাই মাথার তাকি ফাউরি হবু খুলিয়া দিয়া আল্লাহর বান্দির হাতের মধ্যে এক মাথা দিলা, আর এক মাথা দিয়া তান গোলা গু বালা করে ফেসাইয়া বড় তোমার সে কইলা রে বা আল্লাহর বান্দি, ও ফাউরির মাথার মধ্যে তুমি ধরো, আর গোটা মদিনার মাঠের মধ্যে যতক্ষণ তুমি টানি টানি ঘুরাইতে পারো, আমি উমর দে তুমি ঘুরাইয়া লইয়া যাও, আমি উমরের এতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। এই বেটিয়ে কইলা রে বা আমিরুল মুমিনিন, গত রাইতে আপনারা না চিনে অনেক কথা কইছি, আমার মাফ করিয়া দিও। উমর ইবনুল খাত্তাবের মানুষে মতো মানুষে চকুর পানি ফেলাইয়া কইলা রে বাবা, আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো, কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই। যাও তুমি ফাউরি লইয়া যাও, যতক্ষণ ঘুরাইবার তুমি আমার টানিয়া ঘুরাও, তুমি যত সময় পর্যন্ত শান্তি হইছ না, উমরের মতো মানুষের তুমি ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। এই ছিল আমরা রাখাবি, এই ছিল আমরা নেতারে ভাই, তোর বন্ধু নাই রে ভাই, দেখে মদর আড্ডাত লইয়া যায়, গানোর আড্ডাত লইয়া যায়, ইনি হচ্ছেন আমাদের পূর্বাপুরুষ, যাহাদেরকে আমরা ফলো করিয়া দবিরসরিয়ার। বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের তারার মতো, একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিনও কেউ ফলো করিলায়, এগু জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। কেমন মানুষ, আর আমরার ব্যবহার কেমন দেওয়ায়, আমরা মানুষের লোকে মাছ জানি না। ও পবিত্র রমজান আর দেওয়াই বাজার থাকি দামি দামি খাবার আনিও, লুকাই আনিও, কোনো গরিবর সামনে দিয়ে লইয়া যাইও না, কোনো এতিমর সামনে দিয়ে লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন, আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই, দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায়, আর মিসকিনে চকুর পানি ফেলাইয়া যদি আল্লাহ, তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তিরে টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার, আমি তোমার কাছে মাফ চাইয়ার,
তুমি তোমার কাছে আমি কুদিয়ার তুমি এর বিচার খান্তা জমিন করিও আল্লাহর কসম খাইয়া হইয়ার ই গরিবর চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই আলহামদুলিল্লাহ এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা বার চিন্তা করিও ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন কত ধনী আছেন তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাজ চলে যায় কিন্তু একটা বার চিন্তা করিস নি রে ভাই তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করে রে ভাই তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো না আলহামদুলিল্লাহ যাইও না উমরা যাও গাও যাও কোন মানুষের ঘরে ইফতার নাই খালি নাই যাও দৌড় তুলো ও উমরার পয়সাও গুণ দিয়া উমরা হজর পয়সাও গুণ দিয়া তুমি লইয়া যাও গিয়াও মানুষের ঘরে ইফতারির পয়সা দেও খানির পয়সা দেও ওকে তোমার খানি খাইয়া যখন রোজা গুণ সুন্দর মতো দৌড়ব রে ভাই সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও সুবহানাল্লাহ কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান আল্লাহ তোমার উমরা বাড়ির পূজাও পুরা করিয়া দিব সুবহানাল্লাহ হাজার আইটেম বানাইছ না রে ভাই পেপসি লইস না স্পাইট লইস না 7 আপ লইস না যা ও গাও টিকে খাইতে পারেন না খবর লরে ভাই এটাই নবীর আদর্শ রে ভাই যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুসা করিলাও তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই মসজিদ রং করা তোমার দায়িত্ব না যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না কোন মানুষের গরিবের ফুরির বিয়া ওর না কেন ওর না খবর লও এটা তোমার দায়িত্ব ইনশাআল্লাহ এক গরিবের ফুরি বিয়া দেও হয়তো গিয়া তখন সব পাইতে নাই আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ আমার মুসলমানকে নিয়ে আদর্শ নাই নাই শুধু টাউনও গিয়ে লম্বা লম্বা সারকা লম্বা লম্বা খানি আর বাইক করে খাই আফে লাঙ্গুর ডালি বাবাই শরম লাগে না দুঃখ কি লাগে না রে ভাই যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে হাজিরা হামলা মাংসর খামর পূজা কমা 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে দিতে নাই তোর কমি যাইব দিতে নাই রে ভাই কিতাব ন করো এমনি জন্য তো যেতে গিনি ও তো সুজানি রে ভাই এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই নাই আমরা চাই রমজান আর জাপাইয়া খাম করাইতাম ফাদিল খাম করাইতাম চাই আমরা এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা দেখি আমরা গরিবের দাম দিই না ভাই মাইন্ড করিও না রে ভাই আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই এ ভাই শরীর আল্লাহ দিছে জান আল্লাহ দিছে সব কিছু আল্লাহ দিছে খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যাইত না রে ভাই যাইব সময় তাহলে খারে তুচ্ছ তাচ্ছিল্য করো তোমার ভাই গরিব হইলে কি তাহলে যাও তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা ওটার নাম মানুষত্ব আর মানবতা তোমার বেটি হুনতো ওখানে তোমার বাইরে মাংস 1 কেজি লইয়া দিতে তোমার বেটি হুনতো ওখানে তোমার মার ঈদর খাবার লইয়া দিতে তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান দরিবার করি দাও লাত মারিবার করি দাও লাগে না তোর মতো দাজ্জাল নারী আমার পারবা ইনশাআল্লাহ জুড়ে খাও ইনশাআল্লাহ খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না আমার খানি হবাই না নট প্রবলেম তোমার ভাইয়ে শাক দি ভাত খায় তোমার লাগা করো তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দেয় শরম লাগে না তোমার তা সারই যাও লাগা করো মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতা খাইতরা ইগোর সাসায় কিতা খুঁজে যা রে ভাই আমার মাথায় বাইন খোট্টায় ভাই অসুবিধার দাওয়াত দিস না ভাই কোনো টেনশন নাই হৃদয় খাল্লা টাইমটা ভাই যা ও রমজান খাইতে থাকি শুরু প্রতিটা মানুষের খবর লইও এলাকাত করিও খলে খলে যাইও খার করে ইফতার নাই খার করে সেহরি নাই নিজরে দাতা মনে করিয়া দিও না ওলা দিও আসসালামু আলাইকুম ভাই আমার বাজার কষলাম রে বা বাজারের লগে গুণ লইছি তোমার লগে গুণ তুমি নাও তারে হরু করিয়া দিও না তারও তো একটা স্ট্যাটাস আছে না তার একটা ইগো আছে না তারে হরু করতে এখানে তোমার বন্ধু যে যার লগে যে গরিব বন্ধু তারে লইয়া তুমি পার্কও যাও না আবার গাউট গুড়িতে হেসারা গুরু না এটা কোন ধরনের বন্ধুত্ব রে ভাই
রিসোর্টও যাইতেই বন্ধু নাই গুর ভেস্তা কাপড় আর গাঁত ঘুরিতে বেড বাড়ির বেড দিতে এরা সভা করতো বন্ধুত্ব খাইতা না বন্ধুত্ব না মুনাফিকি ভাই বলেন ইদাত বন্ধুত্ব লাঠি মারো দরকার নাই ইদাত বন্ধুত্ব কথার লগে বন্ধুত্ব করো দেখে তোমার ভেস্তা কাপড় লইয়া সিরা স্যান্ডেল লইয়া তার বাইকর করে ঘুরিয়ে পার্কও যায় বন্ধুত্ব বজায় রাখতে চায় তুমি তোমার কাপড় লইছো এই দর খবর যাও দোকানো তোমার বন্ধুর লাগে কাপড় এগুলো দর ভাই আমার লাগে এগুলো তোর লাগে ফসল তাহলে সেও নেই তোমার দাম সম্ভব বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব সুবহানাল্লাহ ওটা হইল মানবতা মানুষত্ব সহানুভূতি আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইবে আসেন লাইনে খাড়া সুতা হয়ে দাঁড়ান আর সেলফি মুবারক যাকাত তোমার কপাল আমার ঠুন্ডার গরো ঠুন্ডা আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে তোর দায়িত্ব যাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া তোর বাড়িতেই তো খেলে রে তোর যেটা স্ট্যাটাস তার স্ট্যাটাস নাই খাইবা বাড়িটা লাইনে সুজাইয়া দাঁড়াও আর হাইলাকান্দি বাজারের গোডাউন যত থানোর ফসা হাড়ি থানোর ফসা লঙ্গি ওগুলো নিয়ে খুব সেলফি মুবারক এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেয়েও তাহলে তার ভাই যাইও না যাইবানি খো যাইও না হে যাকাত যদি আদায় করে না তার সাথে তারে হেদা লাগাইব খবর তোমার কিচ্ছু হইতো না তোমার তো স্ট্যাটাস আছে ভাই তুমি করিবই নাকি তোমার দাম নাই তার স্ট্যাটাসে দেন না হ্যাঁ গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত তোমার স্ট্যাটাসে দিল বলে তার বাড়ি দিতে হয় বাদ দাও না হারিয়ে এখান ফিন্দা বাদ দাও লুঙ্গি এখান ফিন্দা সিরা লুঙ্গি লুকিয়ে যাও বরং আল্লাহ কবুল করবো আর ধনী ভাইয়ের মাইন্ড করো নো প্রবলেম আর আমি কোনো বেঠারে পরোয়া করি বাদ করি না এটা গোটা দুনিয়ায় জানি তোমার উপরে ফর দেখা যাও তার বাড়ি আগর জমানার অধিকার হুজুরটি আগর জমানার বেঠাইতে দকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি বছরকে বছর ঘুরি থা বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটারে ভাইয়া দিকার হলারে বা ভাই তুমি কি ও এলাকার মানুষ পথচারী কিতা হইছে 1 বছর দেখিয়া দকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না আমার জাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও সুবহানাল্লাহ ই বেটায় কইলারে বা ভাই আমিও 6 মাস থাকি জাকাতর মাল লইয়া ঘুরিয়ার আমারে মাপ দেও আমি আমার জাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না সুবহানাল্লাহ লাগি জাকাতর পয়সা বাটই বালা কথা মগর ফটো তুলিও না তার একটা স্ট্যাটাস আছে হে পরিস্থিতির শিকার হে মজবুর তোমার তাকে হারিয়ে খান নিত হে মজবুর তোমার তাকে লঙ্গিয়ে খান নিত বুঝা যার নি ভাই ও ভাই বেজার হইছো নি ভাই আল্লাহ আস্তে আমার মাফ দিস রে ভাই আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নাই ভাই আমি চাই সব সুন্দর হেদায়ত সব হেদায়ত প্রাপ্ত বুঝা যাননি ভাই লাগি মানুষরে ইগনোর করিও না গরিব ধনী সব সমান আমি হইয়ার না রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার জাইতুনের কসম খায়ার তুর সাইনার কসম খায়ার আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খায়া খয়ার দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খায়া খয়ার দুনিয়ার সবচাইতে সুন্দর ইয়া তাহলা একমাত্র মানুষ সুবহানাল্লাহ সবচাইতে সুন্দর খে ভাই সবচাইতে সুন্দর খে ভাই তোমার কাছে হে লুড়া হইতে পারে তোমার কাছে হে আতুর হইতে পারে তোমার কাছে হে বুবা হইতে পারে তোমার কাছে খালা হইতে পারে তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারেন মগর আল্লাহ খেয়রে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি সবচাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি সুবহানাল্লাহ কইছেন আল্লাহ গরিব সুন্দর নাই ঠেলাওয়ালা সুন্দর নাই রিক্সাওয়ালা সুন্দর নাই সব সুন্দর খে সুন্দর ভাই সব সুন্দর দূরে খাও খে সুন্দর সব সুন্দর দেখি সারারে সম্মান করো ইসলাম এটা শিক্ষা দিয়েছে ধনীকে রেসপেক্ট করো গরিবকে রেসপেক্ট করো আতুরকে রেসপেক্ট করো ফাও হাত ওয়ালার রেসপেক্ট করো সুবহানাল্লাহ
আমরা পারিনি ইচ্ছা না। হ্যাঁ হ্যাঁ হায় রে ভাইয়া সম্পদ খামাও ভালো কথা, আমরা চাই দুনিয়া পারবাই তো ইনশাআল্লাহ। আমার কথার তাকে কষ্ট পাইছেন না তো? পাইছেন না? আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিয়ে রবা। খাই রমজান শুরু রে ভাই, মাফ দিয়ে রবা। আর কোন দিন দেখা হইব জানি আর না। বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখুন। ইসলাম তো ওটাই শিখাইছে। আপনার যেমন স্ট্যাটাস আছে, ইজ্জত আছে, আমারও আছে, আছে না নি ভাই? দেখি তারা সম্মান করি কই নাও ভাই এদিকে আও। আপনার মুখ পড়ে জীবনী, আপনার মুখ পড়ে জীবনী, জি ভাই এদিকে আসেন, মুখ পড়ে জীবনী। তো আপনারে যখন আপনি যখন তার কথা হে ও ভাই আয়, হে আপনার এখন জি স্যার। আমরা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ভাইয়ান খারাপ পাই না রে, মিজোরাম, নাগাল্যান্ড যেটা খামো যায়, ইতার লোকের ব্যবহার সর্দার ওপর দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই। ইতা কর্মচারী সকলকে ব্যবহার জানেন না রে ভাই, মনে করেন তার বাড়ির গুলাম। এটা মিশা মাতিছিনি, কম মিশা মাতিছিনি। হে গুলাম নি তোমার, হে রুদি করে গত্তিকে তো তুমি কোটি টাকার মালিক করায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া তোমার ইট বাট্টা থাম করে করি তুমি কোটি কোটি টাকার ইট বেসরায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া রাস্তা বানানোর গত্তিকে তুমি কোটি টাকার বিল্ডিং বানায়। আবার তারে করে আবায়া কিতা আমার অনুভব হুয়া তার তো সেইয়া যদি তোমার দোকানে দুটা দিতে কিতা হইতো আসলো ভাই বেজার ইসলামে ভাই। হে মানুষ, হে তোমার কর্মচারী হলে হে মানুষ, হে কিতা ভাই বলেন, হে কিতা মানুষ। তোমার কর্মচারী হইতে পারে, তোমার যুগালি হইতে পারে, তোমার হাজিরা হামলা হইতে পারে, বাট হে মানুষ। তাও এটা সাধারণ মানুষ না। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বেজার হইছ না, কষ্ট পাইছই না? আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও। বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না, মনে মনে ওখান কোনো সময় হয়ে আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায়, ইতা পথচারী শিশু, ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম। ও ভাই বিরিয়ানি যখন খাওয়ার যাচ্ছে ভাই বেজার হইও না, রেস্টুরেন্টও যখন খাও খানি অপচয় করিও না। যেগুন বাঁচিব গুণ একটা এক্সট্রা প্যাকেটিং দি প্যাকেট করিয়া আইতে পত শিশুরা তো তুলিয়া দিও। দেখবে রে ভাই ই মুস্কি আসি জন্য তো গেলেও ভাইতে নাই। হো সুবহানাল্লাহ, জুড়ে হো সুবহানাল্লাহ। প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই। ও ভাই বিয়া বাড়িতে গিয়া মাংসের টুকরা ফালাইস না, ডিম ফালাইস না, মাছ ফালাইস না, বুঝছো মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না, খানি খান না, ওতারা তো তুলিয়া দিস না। দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই, আল্লাহর আরশে আযীম খুশ হয়ে যাব। হো সুবহানাল্লাহ। আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া, আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফেলাই দেই, যেটা সুন্নতর খিলাফ, যেটা সুন্নতর খিলাফ। তুমি দেখুন সানিয়া ফারারায় নষ্ট করিয়া ফালারায়, ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দেখুন খাইছে না, ইগে এই সপ্তাহ মাছ খাইছে না, ইগে এই সপ্তাহ ডিম খাইছে না। তো তুমি ফালাইতে এখানে তোমার আদর্শ, তোমার আখলা, তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও, অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও। খাইতাম নামাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই, এই যে দোয়া হইবাই, ওরা দুনিয়ার মানুষের দোয়া দিতে পারতো না। হো সুবহানাল্লাহ, জুড়ে হো সুবহানাল্লাহ। যুবক ভাই 11টা বাজে গেছে, আর সময় নিতাম নাই। সামনে থাকি রমজান, ওয়াদা করো বলে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না। ও আইতে সময় অন্য দেখলাম ও অন্য দোকানের বারিন্দাতে আমার হয় যুবক ভাই এটা লুড্ডু খেলাইতে। ও ভাই লুড্ডু খেলা হারাম না হালাল? একমত নি সারা? বরং যেন হারাম খালাইবা, হারাম গুনাহ করবা, এন কবর জাহান্নামের আগুন দেওয়া হইব। হো নাউযুবিল্লাহ। ফ্রি ফায়ার গেম খেলা হারাম, পাবজি গেম খেলা হারাম, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা হারাম। যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই, তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া করন কোনো খাম হইতো নাই, বরং জাহান্নামও যাইবাই। হো নাউযুবিল্লাহ। এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো, আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না। তাহাজ্জুদ তারাবিহ নামাজ পড়িয়া
তাহাজ্জুদ পর্যন্ত হজাক তাহমুদ তিলাওয়াত করমু তাহাজ্জুদ ফরিয়া ফজরন সেহরি খাইয়া ফজরন নামাজ ফরিয়া ঘুমাইমু ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ মসজিদের লগে সম্পর্ক লাগা ভাই ও ভাই আগেও বলছি বন্ধুত্ব ওলা মানুষের লগে খরচ না দেখে মসজিদও আনে সম্পর্ক ওলা মানুষের লগে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায় ইগুর লগে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায় বান্দ্রামি শিকায় বদমাশি শিকায় লাগি মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়ি ও ভাই ই রমজান আর ভাইতে নাই রে ভাই ও এলাকাত কত মানুষ আসলা কত রমজান ই রমজানও আসইনি ভাই তে তুমি তো সবে বরাতেও গেল না 15 দিন আগে গেছে এই সবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না কোনো গ্যারান্টি আসেনি ভাই কত বেটাই তোর খাবার গরম সাইড হয়ে গেছে প্যাকেট হয়ে গেছে কি আরে ভাই আল্লাহ যুবক ভাইয়া ফাও আগাইয়া দে আবার হইয়া ফাও খানো দরিয়া করে গুনাহ করিস না রে ভাই আমার নবীরে কষ্ট দিস না রে ভাই আল্লাহর লগে তাআল্লুক লাগা সম্পর্ক লাগা দেখবে অভাব হইতো না টাকা পয়সার অভাব হইতো না শান্তি নামক জিনিস হরিয়া যাইতো না দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দুনিয়া আখিরাতের জিন্দেগি আল্লাহ দিব হো সুবহানাল্লাহ নামাজ পড়বায় ভাই নামাজ পড়বায় পবিত্র রমজানও একদিন সরিও হইতাম নি অসুবিধা হননি পবিত্র রমজান জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও ই রোজা মাস ইকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিছে যদি পবিত্র রমজানও কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায় আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন সুবহানাল্লাহ ও যাইতে সময় জুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও একলা ইমামর লগে না একলা হইও আল্লাহ জীবনের যত কদা নামাজ আসলো ও জীবনের শেষ কদা নামাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নামাজ পড়িয়ার ও ওখান খোয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িস রে ভাই আল্লাহ তোর জীবনে যত নামাজ কদা খসলে জুহরের নামাজ সারিসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব সুবহানাল্লাহ আসরের নামাজলা পড়িও মাগরিবের নামাজলা পড়িও এশার নামাজলা পড়িও ফজরের নামাজলা পড়িও প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তর 2 রাকাতি এ আল্লাহ ওইব ইনশাআল্লাহ বুঝা গেছে নি ভাই ও যুবক ভাই আইন বুঝছো নি কথা তুমি যাই আমার খলিঞ্জার টুকরা রে ভাই আল্লাহ কসম হইয়া তুমি যাই যখন গুনাহ করো বরদাস্ত হয় না রে ভাই আমিও তো যুবক রে ভাই আমিও তো যুবক ও বয়স আল্লাহ বেমার দিলাইল মরনেওয়ালা আসলাম 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে তো ভাই জাবিরর কবর গাছ উঠিল রে ভাই এরপরে বেমার পড়ে গেলাম বাংলাদেশ গিয়া লম্বা সফরও জন্ডিসে ফাইল ফ্যাটি লিভারে ফাইলিল খানি নাই শুধু বমি ও বয়সরে ভাই তো আমার তো হায়াত কমিয়া আসছে তোমরা তো কমেন না রে ভাই খো না রে ভাই নমাজ সারিবাই নি কোনো দিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়িও মা বাবার খেদমত করিও মুরব্বী হল যেন পাও ভাই মোবাইল টিপা পালা মুরব্বী হল দেখো সাইলেন্ট হইয়া ফুকেটো হারা আনা মাতি ভাই দা মুরব্বী যাইতে সময় কিতা কইবা নিশ্চয় ফুয়াটা বড় বালা কিতা কইবা ফুয়া বালা ফুয়ার বাপও ভদ্র পরিবারের সন্তান আর মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা আসেননি জান কিতা খতরা মুরব্বী কিতা কইবা এই সি আস্তাগফিরুল্লাহ হালকুর হরুতার মুখ শরম নাই চকুত শরম নাই ইগু কোন কুলাঙ্গার করো আমরা দোকান কইবা না তোমার কারণে গালিটা খাইছে মা বাবা লাগে আল্লাহ কেউ আসতে তুমি তাই মা বাবার খেদমত করিও জন্য তো যদি যাইতে চাও দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও তে কার খেদমত করতায় আরো দূরে কইবা হুজুর আমার মা নাই বাবা নাই ও নবী যে ফরমান প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও তাকাসুর 1 বার পড়িও আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও আর কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কত সময় খান্দিয়া দোয়া করিয়া বাড়িতাইও আল্লাহ মা বাবার রুহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা আর মা বাবার রুহ তোমার প্রতি খুশ করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা সুবহানাল্লাহ তুমি যখন
তোমার মাল লাগি দোয়া করবাই, বাবার লাগি দোয়া করবাই, তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবে আল্লাহ আমার বাবা নাই, আমি তো এতিম, আমার মা নাই, আমি এতিম, তারাও দোয়া করবে। বুঝা গেছে নি ভাইয়া? এর লাগি যারা মা বাবার লগে অন্যায় করি লাইছো, আইজ রাত যাও, আইজ রাত বাড়ির যাও, কিয়া মারে আঞ্জা করি তোর ফাউত দরগি যাও, আঞ্জা করি তোর এখন দরগি যাও। মা বুঝছি না সামনে রমজান আর তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না। নবী যে ফরমাই হযরতে জিবরাইল আমিন আইয়া ফরমান ও নবী তিন গুরু মানুষ জমিন ধ্বংস হোক আখিরাত ধ্বংস। নবী যে ফরমাইন খারা হযরতে জিবরাইল আমিন ফরমাইন যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়লো না, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, এই মানুষ জমিন ধ্বংস। নবী যে ফরমাইন আমিন। 2 নম্বরে হযরতে জিবরাইলে ফরমাইন ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যাক, ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ। যে মানুষে তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়া জন্নতি হইতে পারল না, নাউযুবিল্লাহ। নবীজি ফরমায় আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ফরমায় যে মানুষে সারা রোজা পাইল রে ভাই, রোজা মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারল না, হযরতে জিবরাইলে ফরমায় এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ। নবীজি ফরমায় আমিন। লাগিয়া আইজ রাত যাও, মা বাপ জমিন যারা আসল ফাউদ ধরি মাফ, সবাই উঠিও না, আমি দোয়া দিলাইতাম। মা বাপ ফাউদ ধরি গিয়া মাফ চাইবাই তো খুশ করিও, হৌর হরি খুশ হবার আগে মা বাপ খুশ করিও। মা বাপ খুশ করলে জন্নত যাইবাই, জমিন ইজ্জত পাইবাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার খোয়া গুনাহ তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। খোয়া জোরে করি কই আল্লাহুম্মা আমিন। মাতে কথার মাধ্যমে যদি খেউরের কষ্ট দিয়া থাকি, আমার মাতটাকে যদি কড়া মাতিছি হয় 2-1 বাক্য ভুল হইতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই, আগামীতে হয় ফাইতেও পারো না ফাইতেও পারো, যদি মরি যাই আমার মাফ দিও আর আমার লাগি দোয়া করিও, আর জীবিত যদি তাকে ইনশাআল্লাহ দেখা হইব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। জমিরুদ্দিন ড্রাইভার তান 200 টাকা দিয়েছেন, আরো 2 রসমুদ্দিন তান আমার আগে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আল্লাহ আপনার ঘরের বারান্দা খানো বইয়া কুরআন আর হাদিসের আলোচনা করিয়া মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে। আল্লাহ আল্লাহ জমিন বালি খাওয়া থাকিলে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম। আল্লাহ গুনার কারণে আমরা দুনিয়া আখিরাত বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি দিও না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়া বিছানা খানো ফালাইয়া আপনি আমরারে পরীক্ষা করিয়ে না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে দয়া আল্লাহ বেমার আজার ফালাইয়া মেডিকেলের বারান্দা খানো হতেই না। আল্লাহ মেডিকেলও গেলে দেখা যায়, হসপিটালও গেলে দেখা যায়, ক্যান্সার হসপিটালের ভিতরে গেলে দেখা যায় আল্লাহ কত মানুষে বেডের মধ্যে গড়াগড়ি কষ্ট হতে। আল্লাহ তোমার নাম রহমান আর তোমার নাম রহিম। আল্লাহ সারাদিন থেকে গুনাহ করে তোমার কাছে শাবানোর শেষ রাত মাফ চাইয়া আপনি আমরার মাফ না করি আমরার খালিয়াতে ঘুরাইয়া দিও না। আল্লাহ ও আল্লাহ আমরা গুনাহ করছি শিকার,
আল্লাহ জমিন জানিয়া গুনাহ করছি আল্লাহ জমিন না জানিয়া গুনাহ করলাম লুকাইয়া সাফাইয়া গুনাহ করলাম আল্লাহ গুনাহ করতে করতে হাত না পাক জবান না পাক অঙ্গ প্রত্যঙ্গ না পাক হয়ে গেছে আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেলোর মা নাই বাবা নাই আল্লাহ ঘরের বিছানা আমায় কি আমার রুমে দিয়ে হামায়া যখন খালি বিছানা দেখি রে দয়াল খলিঞ্জাটা শান্তি করা যায় না কিলা রমজান আমার বাদে মা কত খুশি বাবা কত খুশি আল্লাহ ইফতারের সময় যত সময় আওলাদের ইফতার করাইছেন না মা বাবা ইফতার করতে ইয়া আল্লাহ মায়ার বাবারে কবর তো ইয়াদ করে ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও আমরার মায়ার বাবার কবরে আর জন্য তুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া আল্লাহ মাগ মায়া শীত যখন মায়ের কুলো পেশাব করতাম পায়খানা করতাম রাত 2টা বাজক 2:30 বাজক মাইটা মারি না ফেলাইয়া আমরারে সুন্দর করে সভা করিয়া ঘুম লাগাইতারে মায়ে দেখতাম সারাটা রাত আমরার পেশাবের মধ্যে ঘুমাইতে আল্লাহ ও মায়ের বাবার কবর আযাবে দূর করিয়া কবর ওখানে আপনি জান্নাতের বাগ আপনি বানাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন নবীজি ফরমায় আওলাদ হল জমিন দিনদার নেককার বানাইয়া তুইয়া গেলে ওর মা বাবা হলরে জাহান্নাম থাকি নাজাত দিয়া জন্য তো দেওয়া হয় আর আওলাদে জমিন গুনাহ করলে নাফরমানি করলে আল্লাহ আমার মায়ের বাবার জন্য থাকি বার করিয়া উড়ে দুধক হয়ে যায় আল্লাহ আমরার গুনার কারণে আমরার মায়ের বাবার দুনিয়া আখিরাত বেইজ্জত করিয়া না আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরারে জান্নাতি বানার তৌফিক দেও আল্লাহ জীবনে যত অন্যায় অপচর করলাম মা বাবার লগে অত্যাচার করলাম এটার থেকে আমরা আওলাদ হলে তোমার কাছে মাফ চাই আল্লাহ আমরার মায়ের বাবার দিল থেকে রুতা আপনি ফাউরাইয়া দিল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে চলে গেছেন তাহাদের প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও এখনো যত মানুষে খেদমত খতরা সাহায্য সহযোগিতা খতরার করব আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারটে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হন तमाम बीमारी এগুলোর বিমারটে আপনি শিফা করিয়া দেও আল্লাহ আল্লাহ একজন হাত লইয়া কুদি আর আমার মা ও বেবার বাবা বেমার আল্লাহ আমার মাতার ছায়া শান্তির জায়গা জমিন থেকে উঠে গেল আল্লাহ আমার বটগাছ নামক বাবারে জমিন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আপনি আমরার মা ইয়ার বাবার হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ আমি গুনাহগার বড় বেমার আপনি আমার বেমার আজারটে শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আমার যুবক ভাইয়ানার বনির বিদেশের জমিন আছে আল্লাহ প্রতিদিন এটা ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আমরা বিদেশের জমিন বড় কষ্টে আছে আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িতে ঘুরাইয়া দেওয়া আল্লাহ আমার বায়ান গুনতে বাড়ি ঘর সারিয়া বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটের তারনায় আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও বিদেশের জমিনে গেলে ইতায় বড় মায়া মহব্বত করুন আল্লাহ আয় মৌলায় কারিম ইতার রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া
আমার যত মুসলমানের যুবক আর যুবতী হল বিদেশে আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ নেওয়ালা রমজান ফিলিস্তিনের মুসলমানে আজাদি দান করো মসজিদে আকসার আজাদি দান করো আল্লাহ আয় মৌলায়ে কারীম পৃথিবীর तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কিরামগুলোর হিফাজত ফরমাও খাস করিয়ারে দয়াল ভারতের জমিনের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও আল্লাহ যত জাতি ভারতের জমিনের মধ্যে গণতন্ত্র দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরে মহব্বত লাগাইয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির সুন্দর মতো জিন্দেগি খাটাইবার আপনি তৌফিক দেও আল্লাহ যত শকুনের দল হলে সাইদরা ভারতের শান্তি আর ঐতিহ্যরে নষ্ট করতা আল্লাহ তোমার কুদরতের হাত দিয়া আমার ভারতবর্ষরে আপনি টুকরা টুকরা করিয়ে আল্লাহ প্রতিটা জাতি ভারতের জমিন আছে প্রত্যেকটা জাতির দিল মোহব্বত ভালোবাসা পয়দা করিয়া দেও এ আল্লাহ আমার ওখানে হিন্দু ভাইয়ান দেও আল্লাহ বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরা আশীর্বাদ করিও আমার অন্যান্য ধর্মালম্বী ভাইয়ান যারা দেশ বিদেশে আছেন আল্লাহ ইতার উপরে আপনি রহম করো করম করো আল্লাহ ইতার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করিয়া দিও আয় মৌলায়ে কারীম আমার অনেক ভাইয়ানতে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকলের এক্সাম দিছইনার দিতরা মাদ্রাসার তলাবুল ইলম হলে এক্সাম দিছইনার দিতরা রে দয়াল ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান করো আল্লাহ ইতার দিলের আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দেও আয় মৌলায়ে কারীম শাবানের যত রহমত আর বরকত আছে ইতা দিয়ে আপনি আমরা মানবান ফরমাও আনেওয়ালা রমজান সুন্দর করে রোজা কাদায় করার তৌফিক দিও আল্লাহ ইলা মিজাজ আমরা রমজান দিও না হিংসা মিজাজ দিও না যে মিজাজের কারণে মখলুকাতে কষ্ট হয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যতদিন পর্যন্ত তোমার বাড়ি খানতা আমরা দেখাইছো না ততদিন আমরা খবর ডাক কান্তা দিও না আল্লাহ একটা বার আল্লাহ তোমার ইহরামর খবর লাগাইয়া তোমার খানায় কাবর গিলাফ খানো দরাইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়ার তৌফিক দেও মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীদের রওজাতুর দারকিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দেও আল্লাহ এই বছর যত মানুষ উমরা যাইতরা হজ যাইবারও ইরাদা করছেন প্রত্যেকর সফর খানটা আপনি হাসান করিয়া দিও সহিহ সালামতে নিয়ে আপনার বাড়ি খানা পৌঁছায়া হজর যত আহকামাত হল আছে সুন্দর করে আদায় করার তৌফিক দান করি আল্লাহ আয় মৌলায়ে কারীম আপনার বন্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হল ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগার ডে মসজিদ মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখিয়ারে দয়ার কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله